এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে একটু জানতে চাই যে আসলে রাজনৈতিক দলগুলোর প্রতি এই সরকারের দৃষ্টিভঙ্গি বদলে গেছে কিনা বা আহ, আমি একটা কথা বলি, জিনিসটা হয়েছে কি, আসলে আমার কাছে মনে হয় কাজকর্মের দিক দিয়ে এই গভর্নমেন্ট একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। হুম তারা কোনো ব্যাপারেই সিরিয়াস না। একটা সাময়িক দায়িত্ব পেয়েছে, আসলো যাইলো, কয়দিন থাকলো চলে গেলো, এই ধরনের একটা নন সিরিয়াস টাইপের অ্যাটিটিউড আমি তাদের মধ্যে অনেক জায়গায় দেখেছি। হুম আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি, এই ঘটনাটা নিয়েই বলি। তারা এই আলোচনাটা ঘোষণাপত্র করার প্রয়োজনীয়তাটা অনুভব করলো কেন? প্রথমত সরকার তো করছে এটা, হুম উদ্যোগটা তো নিয়েছে সরকার। জুনায়েদ সাকিব ভাই তো উদ্যোগ নেয় নাই, হুম সরকার উদ্যোগ নিয়েছে। উদ্যোগ নিয়ে তারা বলেছে যে আপনাদের সঙ্গে মিলেমিশে আমরা একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে একটা প্রোক্লেমেশন বলেন, ডিক্লারেশন বলেন, ঘোষণাপত্র বলেন, যেভাবে বলেন করব। হুম আচ্ছা, তা এটা উদ্যোগটা কাদের? প্রথমত এটা দাবিটা ছিল কাদের? দুইটা সংগঠনের, সিম্পল দুইটা সংগঠনের। একটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এক হলো জাতীয় নাগরিক কমিটি। এরা চেয়েছিল এরকম একটা করতে হবে, এবং এটা করার কথা বলে তারা নিজেরাই এটা ঘোষণার একটা উদ্যোগ নিয়েছিল 31শে ডিসেম্বর। সেটা থামানোর জন্য এরা বললো যে না ঠিক আছে 30 তারিখে তৈরি ঘড়ি, প্রথম বললো এর সঙ্গে আমরা নাই, পরে দেখলো যে এটা গন্ডগোল হতে পারে, ঠিক আছে এটা থামাই কোনোভাবে। তো থামাই বলে আমরাই দিব। আমরা কিভাবে দিব তাও বলছে যে ঐক্যমতের, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা দিব। তার মানে কি জাতীয় ঐক্যমত বলতে কি? পলিটিক্যাল পার্টিগুলো একত্র করবেন। আচ্ছা, ছাত্ররা পরের দিন তাদের প্রোগ্রামটা, কর্মসূচিটা চেঞ্জ করলো। চেঞ্জ করে তারা আর ঘোষণা করলো না, তারা অন্য কিছু করলো, তাই না? ফাইন। তখন তারা কি ঘোষণা করলো? একটা আলটিমেটাম দিল, কবে? 15 জানুয়ারির মধ্যে করতে হবে। ঠিক আছে, এই যে আলটিমেটামটা দিল, এই আলটিমেটামটা কি সরকার সিরিয়াসলি নিয়েছিল? না, নেয় নাই। যে সিরিয়াসলি নিত তারা ওই দিন থেকে উদ্যোগ নিত। তারা উদ্যোগটা নিল কবে? আলটিমেটামের পরের দিন। আলটিমেটাম পার করার পরের দিন সরকার বলতে চাইলো যে আমি তোমাদের কথা কোনো গুরুত্ব দেই না। এই ছাত্ররা, নাগরিক কমিটি বোঝে কিনা আমি জানি না, তারা হয়তো বোঝে, হয়তো বোঝে না, হয়তো বেশি জ্ঞানী, বলতে পারবো না। কিন্তু সরকার স্পষ্টতই বলে দিল যে আমি তোমাদেরকে কথার কোনো গুরুত্ব দেই না। তোমরা যেদিন আলটিমেটাম দিয়েছ সেই দিন পর্যন্ত এটা নিয়ে আমি চিন্তাই করিনি, সেই দিন পর্যন্ত এটা নিয়ে আমি ভাবেই নাই। তার পরের দিন আমি সবাইকে ডেকেছি, এবং সবাইকে যে ডেকেছে সে ডাকাটাও ডাকার মতো ডাকা না, সেটা হলো ছেলে খেলার মতো ডাকা, মানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানানো। যেটা আমি দেখলাম, অন্তত সিপিবির পক্ষ থেকে দেখলাম, তারা তো যাই নেই, তারা তো এই কথাই বলছে, হোয়াটসঅ্যাপ মেসেজ দেওয়া, তাও এটা কোনো নাই, মানে কে মেসেজ দিয়েছে তাও তারা বুঝতে পারছে না। তার মানে কি, সবাই আসুক, সিরিয়াসলি আসুক, বসুক, একটা সমাধান করি, অথবা আচ্ছা যদি তুমি মনে করো যে এটা প্রয়োজন নাই কোনো, সেটা বলো। সেটা বলারও তারা প্রয়োজনীয়তা বোধ করতেছে না। তাদের যে ড্রাফটটা উচিত ছিল কি সরকারের, যেই দিন তারা বললো যে আমরা করবো, তাদের উচিত ছিল তাদের কাছে ড্রাফটটা চেয়ে নিয়ে ওই দিনই সবগুলি পলিটিক্যাল পার্টির কাছে পাঠিয়ে দেওয়া, যে আমরা এই ধরনের একটা ড্রাফট পেয়েছি এবং এই ড্রাফটটা যারা করেছে তারা একটা ঘোষণা দিতে চায়, তো আপনারা এই ড্রাফটটা নিয়ে চিন্তা ভাবনা করেন, করার পর আমাদেরকে জানান কি করা যায়, আসেন আমরা বসি। এটা বলা উচিত ছিল। তারা ভুলেই গেছে, দূর করছি, পোলাপন করুক, আবদার করছে করুক, ওদের তো কিছু দিয়ে থুয়ে রাখছি, ওগুলি খুশি তারা। এই যে অ্যাটিচিউডটা না, এই অ্যাটিচিউডটাকে আমি বলছি যে নন সিরিয়াস অ্যাটিচিউড। এটা অনেকের মধ্যে আছে, অনেকের স্বভাব যত এরকম থাকে, থাকুক, সমস্যা নেই, যার যার ব্যাপার। কিন্তু যখন এই ধরনের অ্যাটিচিউডের লোক রাষ্ট্র ক্ষমতায় বসে, তখন সেই রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমি কিন্তু খুব অসহায় বোধ করি। আমি মনে করি এই কাদের হাতে আমরা দায়িত্বটা দিলাম, তারা কোনো কিছু সিরিয়াসলি নেয় না। আপনি দেখবেন ডক্টর ইউনূস সাহেব একটা ইন্টারভিউ দিয়েছিলেন নুরুল কবির সাহেবকে, সেই ইন্টারভিউ দেখেন ওনার অঙ্গভঙ্গি, কথাবার্তা টোটালি একটা নন সিরিয়াস টাইপের অ্যাটিচিউড। উনি বলছেন যে হ্যাঁ আমি করতেছি, আমি কখনো এখানে ছিলাম না, আমি তো এই জগতের লোক না, আসতে চাই নাই, নিয়ে আসলাম, দেখি কি করা যায়। ভাই দেখি কি করা যায় জন্য তো আমি আপনাকে বসাবো না এখানে, অন্য সবাই বসাতে পারে। একজন নাগরিক হিসেবে আমার এতে প্রচন্ড আপত্তি। যে লোক বলে দেখি কি করা যায়, যে লোক বলে ভুল করতে করতে শিখবো, ভাই এই এক্সপেরিমেন্টের জায়গা ধরে না। এটা তো কারণ আপনার একটা ভুল পদক্ষেপের জন্য পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে, পুরো জাতি এতে এর কুফল তাকে অনেকদিন ভোগ করতে হইতে পারে না।
তারপরে নন সিরিয়াস টাইপের কথাবার্তা বলেন কেন ভাই? এটা তো হয় না। হুম। এই একই জিনিস আমি দেখতে পাচ্ছি ওনাদের মধ্যে, যার যেটা কাজ না সে সেটা নিয়ে আলোচনা করে, যার যেটা করার দরকার সে সেটা করে না। চলছে এগুলি চলছে, আমরা দেখতেছি তো এগুলি চলছে। তো এটা ভেরি আনফর্চুনেট। কি বললো আজকে দেখেন, আজকে বিএনপির বক্তব্যটা কি? বিএনপি অনেক কিছু বলছে, আমি দুইটা বক্তব্য বলি। প্রথম বক্তব্য হলো 5 মাস পরে ঘোষণাপত্র কেন? এটা বেসিক পয়েন্ট। 5 মাস পরে ঘোষণাপত্র কি কারণে? হুম। এই প্রশ্নে কেউ কোনো জবাব দিছে? জবাব দেয় নাই। তাদের দ্বিতীয় প্রশ্ন হলো, যেটা নাকি সবচেয়ে বড় প্রশ্ন, সেটা হলো যে এমন কিছু করা যাবে না যাতে নাকি যে আন্দোলনে যারা অংশীজন ছিল, যারা আন্দোলন যারা করেছে, এই গণ অভ্যুত্থানের সঙ্গে যারা জড়িত ছিল, সেই দলগুলোর মধ্যে, সমস্ত শক্তির মধ্যে যেন কোনো ধরনের ফাটল না ধরে। হুম। তার মানে কি সবাইকে খুশি যাতে হয় এই ধরনের একটা কিছু করতে হবে। হুম। ঘোষণাপত্র যখন কোনো এরকম বড় আন্দোলন হয়, সবাইকে খুশি করে কি করে? ধরেন তো আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র যেটা ছিল, তাই না? আর স্বাধীনতার ঘোষণাপত্রকে সবাইকে খুশি করে করা হয়েছিল না, তখন যেটা করার দরকার সেটা করা হয়েছিল। এখন এটা তারা পরে করতেছে, রেট্রোস্পেক্টিভ একটা এফেক্ট তারা এখান থেকে হয়তো আশা করতেছে, কিন্তু এটা কতটুকু প্রয়োজন, এই প্রয়োজনীয় প্রশ্নটা কিন্তু জরুরি। এই প্রশ্নগুলো উত্তর আসবে। আমার মনে হয় না যে এখান থেকে আসলে কিছু আউটকাম হবে। জি।